আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই কেকটা কোনো অর্ডারের কেক ছিল না। আমি আমার বড় আপুর জন্য কেকটা মেক করেছিলাম, কারণ সে অনেকদিন পর আমাদের বাসায় আসবে। সে কেক খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য কেকটা মেক করা মূলত। এই কেকটা আমি 2টা ডিমের 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম, আর কেকটা ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল, 1 পাউন্ডের মধ্যে ছিল। এই কেকটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর মিল্ক সিরাপ দিয়েছি। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মিল্ক সিরাপ এবং ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নেব। তো এটাকে আমি ক্রাম কোট করে নিচ্ছি। কিছু সময় এই কেকটাকে আমি ফ্রিজে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। ক্রিম কোট করে নেব এখন। ক্রিম কোট করা অতি জরুরি, কেননা আপনারা যখন ক্রিম কোট করবেন তখন দেখা গেছে ঘুড়িগুলো উপরে ভেসে আসবে। তো যখন ডেকোরেশন করবে দেখতে খুবই বাজে দেখাবে। আমি কার্ড দিয়ে ফিনিশিং এনে নিয়েছি। তো এখন 6B নজেল দিয়ে হাতটা একটু ঘুরিয়ে ডিজাইন দিয়ে দিচ্ছি। আজকে চাচ্ছিলাম খুবই সিম্পলের মধ্যে ডেকোরেশনটা করতে। তো আমি বর্ডারেও সেম নজেল দিয়ে একটু টেনে ডিজাইন দিয়ে দিচ্ছি। তারপর উপরে আমি পার্পল কালারের চেরি ফুল দিয়ে দিব। এখানে আমি ছোট নজেলটা নিয়েছি, রোজ নজেল। এটার কোনো নাম্বার ছিল না, তো তাই আপনাদের মাঝে সেটা শেয়ার করতে পারছি না। এই নজলটা দিয়ে খুব সুন্দর চেরি ফুল হয়। আর ওই দিন প্রচুর গরম ছিল, যার কারণে আমার ডেকোরেশন করতে খুবই কষ্ট হচ্ছিল, মানে ফুলগুলো দিতে, কারণ ক্রিমটা এত নরম হয়ে গিয়েছিল গরমের কারণে। শীতকালে ভালো, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায়, ক্রিমটা অনেক স্টিফ থাকে। আর গরমকালে খুবই তাড়াতাড়ি এটা গলে যায়। যাই হোক, এখন আমি একটি পাইপিং ব্যাগ দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে পাতা দিতে আমার খুবই ভালো লাগে। তো ফুলগুলো চারপাশে আমি পাতা দিয়ে দিই, আর এইভাবে আমার ডেকোরেশনটা কমপ্লিট করি। এই যে আমার কেকের ফাইনাল লুক। তো সবাই কমেন্টে জানাবেন আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।